আমরা একটু অবস্থান করছিলাম সরকারি একটু খালি খাস জায়গা আমরা খালি আছে বিদায় আমরা এখানে অবস্থান করছিলাম টুল প্লাজার পাশেই। তখন গিয়া এখানে আমরা একটা হেল্পারের সাথে একটা সিএনজি ড্রাইভারের নামের সংঘর্ষ হয়েছে। সিএনজি ড্রাইভারের নাম হলো আকাইদি। ওনার সাথে তর্ক বিতর্ক হওয়ার পরে একটু কথা কাটাকাটি হয়েছে, একটু হয়েছে। হওয়ার পরে এলাকার মুরব্বী মিলিত সবাই একটা বিচারের পরিবেশ দিয়েছেন। বিগত কালকে এসা বাদ এসা তুলতলার পাশেই একটা জায়গাত অবস্থান আমরা করছি। আমরা অলরেডি এলাকার বিচার পঞ্চায়েত সবার কাছে আমরা নত হয়েছি। আমরা তারা বিচার মানছি, আমরা যে বিচারে তারা খুশি হইব আমরাও বিচার মান্যা গেছি সবসময়। প্লাস তারা এই বিচারির ওভারটেক করিয়া এলাকার মুরব্বী ওভারটেক করিয়া তারা আমরা কমাও তারা মানছে না, মাফটাও মানছে না। তারা প্রতিবাদ করছে যে মাইরের বদলা মাইর ছাড়া আমরা আর বিচার হইতো নাই। এনে কিছু সংখ্যক মানুষ আসেন, এগুলো নেতৃত্ব দিছেন। যেমন মনোরকা মিঠু নামে একজন আসেন, তাই তো পুলিশের চাকরি করেন, হয়তো পুলিশের পরিচয় দিয়াও তাই চিন্তা করছেন। আর একজন আসেন নজরুল একজন, তাই উস্কানি দিয়া তাই ফুলাবান্ডে অগ্রসর করিয়া আমরা ড্রাইভারে দৌড়ানি শুরু করছেন। আমরা আত্মরক্ষার্থে আমরা দৌড়িয়া অনেকের বাড়ি করে গেছি। যাওয়ার পরে কেসি গেট তালা মারার পরে তারা কেসি গেট ভাঙিয়া আমরা মারার চেষ্টা করছে, অনেক ডকুমেন্ট আছে। এরপরেও আমরা এন স্ট্যান্ড রাখতে গিয়া তারা এর আগে একটা প্রস্তাব দিয়েছিল আমরা কিছু মানুষের যে আপনারা কিন্তু চাঁদা দেওয়া লাগবো, আমরা এগুলোর মাঝে নারাজ আছিলাম যে আমরা সরকারি জায়গাতে অবস্থান করছি। আমরা রোডের ট্যাক্স দিই, আমরা রোডের শ্রমিক। আমরা রোডের মাঝে খালি জায়গা আছে, আমরা কেউ উচ্ছেদ করিয়া এখানে আইয়া অবস্থান করছি না। আমরা যেন খালি পাইছি কোনো আইয়া আমরা অবস্থান করছি। এই যে আসরুদ্দি আমার এক ভাই আসেন, তাইনও এগুলোর মাঝে জড়িত, এই চাঁদাতে জড়িত, চাঁদাও দাবি করছেন। প্লাস এই বিষয় নিয়ে আমরা কালকে থানা পর্যায়ে গেছি। এখন আমরা জেলার নেতৃবৃন্দ আইসই, আপনারা বাদ বাকি তার কাছ থেকে শুনবা। সবার প্রতি দোয়া বলা হইল। আসসালামু আলাইকুম। থানাতে আমরা অভিযোগ করছি, অলরেডি থানাত একটা অভিযোগ আমরা দাখিল করছি। কালকে পুলিশের কিছু লোকও আইসলা, কালকে ওসি সাহেব আইসলা, আবার পরিদর্শন করে গেছেন। তখন আমরা জেলার জয়েন্ট সেক্রেটারি সাহেব আইসেন। সিলেট জেলা বাস মিনিবাস মাইক্রোবাস সমিতির অন্তর্ভুক্ত সকল উপকমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ, ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, সিলেট জেলা বিভাগের সর্বস্তরের পরিবহন শ্রমিক বন্ধুগণ, বিশেষ করে সিলেট উসমানীনগর এলাকার সম্মানিত জনসাধারণ, জনপ্রতিনিধি, বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন এবং আমার শেরপুর মাইক্রোবাস শ্রমিক কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের দাদা, আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের পুরের দক্ষিণ সিলেটের পুরের সাংবাদিক ভাইকে যে আমাদের শেরপুর মাইক্রোবাস শ্রমিক উপকমিটির গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত যে ঘটনা হয়েছে সেটি জাতির কাছে তুলে ধরে। সংগ্রামী বন্ধুগণ, প্রিয় দেশবাসী, বিশেষ করে উসমানীনগর এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, স্থানীয় প্রশাসন আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করছে। আজকে এই লাইভে আসার কারণ হলো আপনাদের কাছে আমরা বিচার চাচ্ছি। আমার মনে হয় এই দেশ থেকে বিচার চাললি সব কিছু উঠে গেছে। আমি খুব দুঃখের সাথে বলছি আপনাদের কাছে, গত শুক্রবার 4 তারিখ দুপুর অনুমান 12টার সময় শেরপুর টুল প্লাজার পাশেই আমার একটি হাইয়েস্ট গাড়ি, আমাদের একজন শ্রমিক সেটি পরিষ্কার করা ছিল,
ওই সময় একটি সিএনজি পাশ দিয়ে যাচ্ছে, রাস্তায় পানি ছিল, সেই পানিটি সিএনজিটি পানিতে উঠে যাওয়াতে এই শ্রমিকের উপরে অনেক সে ভিজে যায়। তারপর সে বলে, ভাই তুমি আমাকে ভিজাইলে কেন? তারপর ওই সিএনজির শ্রমিক তাকে উদ্দেশ্য করে অশালীনভাবে কথাবার্তা বলা শুরু করে। তারপরে এখানে আরও কয়েকজন হেল্পার ছিল, ড্রাইভার ছিল, ওনারা একত্র হন, ওনাকে জিজ্ঞেস করেন, ভাই আপনি ওকে ভিজালেন কিন্তু এখন আমার গালাগালি করতেন, এটা কেন? ওই সিএনজির চালকের বাড়ি আমাদের যে শেরপুর টুলবাজার পাশেই তাজপুর নামক গ্রাম, ওই গ্রামেই আমাদের সিএনজি চালক, আমাদের শ্রমিক ভাইয়ের বাড়ি। ওনার নাম হচ্ছে গিয়ে আক্কাই। তারপরে ওই বিষয়টিকে কেন্দ্র করে আমাদের এখানে শ্রমিক যারা আছেন ওই মিলিত ওই বিষয়টা মীমাংসা করেছেন। তারপরে ওই সিএনজির চালক ওনার এলাকায় গিয়ে ময়মুরব্বী যারা আছেন ওনাদেরকে বিষয়টি অবগত করেন। ওই এলাকার বিশিষ্ট সম্মানিত যারা বিচার সালিশের ব্যক্তিত্ব যারা আছেন ওনারা বিষয়টি আমাদের শ্রমিক কমিটির নেতৃবৃন্দ শ্রমিকদের সাথে আলোচনা করেন। আমাদের শ্রমিক কমিটি বলেন, আপনারা এই বৈঠকের ব্যবস্থা করেন, আমরা থাকবো, আমাদের যদি দোষ হয় অবশ্যই আপনারা বিচার করবেন। ওই বিচার সালিশের যারা পঞ্চায়েতের মুরব্বিয়ান ওনাদের নির্ধারিত তারিখে গতকালকে 5 তারিখে শনিবার ওনারা নির্ধারিত তারিখে বৈঠকে উপস্থিত হওয়ার পরে বিচারের সালিশের ব্যক্তিত্ব যারা নেতৃত্ব যারা দিয়েছিলেন ওনারা আমাদের শ্রমিকদেরকে প্রশ্ন করেন, ভাই তোমাদের শ্রমিকরা আমাদের সিএনজি চালক আমাদের গ্রামের লোক সেকে গালাগালি কেন করলো? ওই বিষয়টি আবার আমাদের শ্রমিকরা ওনাদেরকে অবগত করে। তারপরে মুরব্বীরা বলেন, এটা ঠিক করেন, আপনারা এটা ভুল করেছেন। আমাদের শ্রমিকরা বলেন, আপনি যে আদেশ দেবেন আমরা মানতে রাজি। এই মুরব্বীরা বলেন যে আপনারা যেহেতু আমাদের লোককে গালাগালি করেছেন আপনারা ক্ষমা চান, নিঃশর্তভাবে সুন্দরতার স্বার্থে কোনো প্রশ্ন না রেখে আমার শ্রমিক পঞ্চায়েতের কাছে ক্ষমা প্রার্থী হন। ওই সময় ওইখানে দাঁড়ানো অবস্থায় 8-10টি উচ্ছৃঙ্খল ইয়ং জেনারেশনের লোক যারা ছিল এরা এক কথায় বলে, আমরা এই বিচার মানি না, মারের বদলে মার চাই। এখানে আরেকটি বিষয় আমি সংযুক্ত করতে চাই। আপনারা জানেন সিলেট ঢাকা মহাসড়কে রাস্তা বড় হওয়ার স্বার্থে ব্রিজের নিচ দিয়ে যে রাস্তাটি গিয়েছে সেটা বড় করার জন্য স্থানীয় প্রশাসন বা ঠিকাদার ওনারা ব্যবস্থা নিয়েছেন। ব্রিজের নিচে আমার মাইক্রো গাড়িগুলো থাকতো, অফিস টফিস সব কিছু ওনারা উচ্ছেদ করেন। পরবর্তীতে আমার সব মাইক্রো গাড়িগুলা টুলবাজার পাশেই ডানে বামে বিশাল জায়গা আছে, ওখানে লাইন ধরে ওনারা মাইক্রোবাস লেটেস্ট গাড়ি গাড়িগুলো রাখেন। এখানে গাড়ি রাখার জন্য আমরা জানতে পারি, আমাদেরকে অবগত করা হয় স্থানীয় কিছু চাঁদাবাজ আমাদের শ্রমিকদের কাছে গাড়ি রাখতে হলে চাঁদা দিতে হবে। আমাদেরকে ওনারা অবগত করেন, আমরা ওনাদেরকে বলি কাউকে কোনো চাঁদা দিবেন না। বাংলাদেশে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, বাংলাদেশে কোনো চাঁদা কেউ আদায় করতে পারবে না। আমরা শ্রমজীবী মানুষ, আমরা কাউকে চাঁদা দিয়ে আমরা শ্রম বিক্রি করতে চাই না। আমরা ওনাদেরকে আদেশ করেছি কাউকে চাঁদা দিবেন না, আপনারা হচ্ছেন জনগণের সেবক, গাড়ি চালাবেন, যাত্রীদেরকে সেবা দিবেন, আপনাদের কর্ম আপনারা করেন, যদি কেউ চাঁদা আদায় করে আমাদেরকে অবগত করবেন। যাই হোক, ওই সময় বিচার চলাকালে কিছু উচ্ছৃঙ্খল ছেলেবেলে বিচার মানি না বলে স্লোগান তোলে। তারপরে তাৎক্ষণিক আমার শেরপুর মাইক্রোবাস উপকমিটির সভাপতি সোহেল ভাই, সম্পাদক সহ যারা ছিলেন, শ্রমিকরাও ছিলেন, ওরা উদ্দেশ্য করে এই সন্ত্রাসী বাহিনীরা আমার শ্রমিকদেরকে আঘাত করে, মারপিট করে, তারা যান বাঁচাতে বিভিন্ন এলাকায় দৌড়িয়ে গিয়ে বিভিন্ন বাড়িতে আশ্রয় নেয়। এই সন্ত্রাসীরা গিয়ে বাড়িতে আঘাত করে, বিভিন্ন বাড়িতে তারা হামলা করে। এর জন্য আমি সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তার সাথে সিলেটের স্থানীয় প্রশাসন, যেহেতু আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় এটার জেলা পুলিশের দায়িত্ব, আমরা উসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে গত রাত্রে আমরা গিয়েছি, আমরা মামলা দিয়েছি। আমাদের দাবি থাকবে, আমরা ধন্যবাদ জানাই উসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়কে, তিনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, আমাদেরকে বুঝিয়েছেন যে আমরা যেন শান্ত থাকি, আইনগতভাবে যা যা করার তিনি করবেন। আমাদের একটাই দাবি, এই সন্ত্রাসী কার্যকলাপে যারা জড়িত, যারা আমাদের শ্রমিকদেরকে আঘাত করেছে, যারা চাঁদা দাবি করেছে, আমরা নিঃশর্তে আইনের মাধ্যমে তাদের শাস্তি দাবি করছি। সংগ্রামী বন্ধুগণ, যদি এই শেরপুর মাইক্রোবাস শ্রমিক উপকমিটির এই বিশৃঙ্খলা, অন্যায়, মারের সাথে যারা জড়িত, সঠিক তদন্তের মাধ্যমে আমি তাদের শাস্তির দাবি জানাচ্ছি। যদি স্থানীয় প্রশাসন এ ব্যাপারে সঠিক দায়িত্ব পালন না করেন,
তাহলে আমাদের সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি, বিভাগীয় সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মঈনুল ইসলাম সাহেবকে নিয়ে বিভাগ কমিটি ঐক্য পরিষদ নিয়ে প্রয়োজনে সারা বিভাগ নিয়ে আমরা যে কোনো ধরনের আন্দোলন করতে হয় আমরা প্রস্তুত আছি। আমি আমার স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যেহেতু স্থানীয় প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছেন, আপনারা শান্ত থাকুন, আইনের মাধ্যমে আমরা মোকাবিলা করব। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দুনিয়ার মজদুর এক হও। সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ।